দর্শক, আমরা আছি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। এখানে ভেতরে খেলা চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে টি-20 সিরিজ, সেটার প্রথম ম্যাচ চলছে, কিন্তু বাহিরে 2 নম্বর গেটের বাহিরে আসলে অবস্থা খুবই খারাপ এবং দর্শকরা খেলার আগে থেকে তারা যে ভিড় করেছেন, তারা এতক্ষণে আসলে মাঠে ঢুকতে পেরেছেন। এখানে বেশ কয়েকজন দর্শক আছে, আমরা তাদের সঙ্গে যদি একটু কথা বলি। তারা অনেকক্ষণ ধরে তারা ভিড় ঠেলে আসলে এই খেলার মাঠে উপস্থিত হয়েছেন, যদিও খেলার এরই মধ্যে অতিবাহিত হয়েছে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বেশি চলে গেছে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস প্রায় শেষ। মানে এত ভোগান্তির আসলে কারণ কি, কেন এরকম হয়েছে? আসলে আমরা দেখতে পাচ্ছি যে 6টা থেকে আমরা আগে থেকে আসছি, লাইনে দাঁড়াইছি, এখানে অনেক লম্বা লাইন দেখতে পাচ্ছি। অলরেডি আমরা যখন ঢুকতেছি তখন কিন্তু এক ইনিংস শেষ হয়ে গেছে। এটা আমি বিসিবির প্রতি অনুরোধ থাকবে, এখানে বাইরের যে ম্যানেজমেন্ট আছে যারা ঢুকতে পারতেছে না, এটা কি কালোবাজারির কারণে নাকি অন্য কোনো কারণে খতিয়ে দেখার জন্য আমি বিসিবি এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বরত আছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। দর্শক, এখানে 2 নম্বর গেটের বাইরে কয়েক হাজার লোকের আসলে ভিড় ছিল এবং এর মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন, কয়েকজন নারী এবং শিশু তার মধ্যে আছেন। একজন শিশু আমাদের সঙ্গে আছে, সে ভিড় ঠেলে আসলে খেলার মাঠে উপস্থিত হয়েছে। তার এত কষ্ট হয়েছে। তোমার কেমন, মানে এই যে এখানে এত তোমার খারাপ লেগেছে অথবা ভিড় ঠেলে আসতে হয়েছে, তোমার কি কেমন লেগেছে, কি কষ্ট হয়েছে? খারাপ লাগছে, তারপরে আমার পা ভাঙি গেছিল, ব্যথা লাগছিল, তারপরে আমার খারাপ লাগছে। মানে এখানে এই যে এটার পেছনে কি দায়ী, কেন এমন এমন? এটা ম্যানেজমেন্ট দায়ী। এদিকে ঢুকতে গিয়ে 2 জন করে করে ঢুকাচ্ছে, কোনো চেক আপ করে করে হাতে, মানে ওদের স্কিন সব নষ্ট। স্কিনে সবাই বাচ্চাদেরকে নিয়ে অবস্থা। আমি দেওয়াল টুকতে পাড়িয়ে চলে গেছিলাম, আবার বাচ্চা নিয়ে বিট কম চারকে আসছে। আমি অর্ধেক চলে গেছিলাম, আবার আসছি। এখন প্রচুর জাম ছিল, কয়েকটা বাচ্চা, ছোট বাচ্চা কি অবস্থা হয়েছে এটা আল্লাহ জানে, বেশি খারাপ ছিল। এখন কিন্তু তেমন ভিড় নেই। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। এখানে বাইরে যে আমরা প্রচন্ড ভিড় দেখতে পেয়েছি, কয়েকজন বোধহয় আহত হয়েছে, কেন এমন হয়েছে আপনার কাছে কি মনে হয়? এখানে মানে আইন শৃঙ্খলার লোকরা ওদের মানুষ ঢুকাচ্ছে না, মানে গেট অফ করে রাখছে। তো ওখানে হাজার হাজার মানুষ পায়ের নিচে, আমি নিজে পড়ে গেছি পায়ের নিচ থেকে। যারা পড়তেছে বাচ্চা না, আমাদের মতো ইয়াং জেনারেশনের পুরো মাটিতে গড়াগড়ি খাচ্ছে যে এত জাম। কিন্তু ওরা গেট দিয়ে ঢুকাচ্ছে না, টোটালি কথা ওরা ঢুকাচ্ছে না। সেনাবাহিনীর ভয়ে কেউ আসতে পারতেছে না, যাইতে পারতেছে না। তারপরে বড় বড় গাড়িগুলা, সিএনজি গুলা, মোটরসাইকেল ঢুকে পুরো রুট জাম করে দিচ্ছে মেইন রাস্তাটা। দর্শক, টিকিট কেটে আসলে খেলা দেখতে এসে চরম ভোগান্তি এবং অব্যবস্থাপনার শিকার হয়েছেন দর্শকরা। তারা খেলা দেখার তারা বেশ কিছুক্ষণ আগে এসেছেন খেলা শুরু হওয়ার, কিন্তু তারা সময় মতো ঢুকতে পারেনি এবং এরই মধ্যে একটি ইনিংস অতিবাহিত হয়েছে। অনেকেই খেলার প্রথম অংশ মিস করেছেন এবং চরম ভোগান্তিতে তাদেরকে পড়তে হয়েছে। বেশ কয়েক হাজার মানুষ প্রচন্ড ভিড়ে ঠেলাঠেলি করে তাদের বেশ কয়েকজন আহত পর্যন্ত হয়েছেন এবং মানুষেরও আসলে বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি তারা শৃঙ্খলা মানেননি। তবে এই যে আজ অফিস শেষে খেলা দেখার জন্য এত মানুষের ভিড় হবে, এত মানুষ আজকে সমাগম হবে, নিশ্চয়ই বিসিবির একটি পূর্ব পরিকল্পনা দরকার ছিল, যার কারণে বিসিবি হয়তো যথাযথ পূর্ব পরিকল্পনা থাকলে তারা হয়তো এই ধরনের ভিড় এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটা তারা এড়াতে পারতো।